मन्त्राकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ काल भट्ट साधि रघुनाथ जय गोसाईर करि चरण बंदना जहाँ हইতে বিশ্বনাথ রবি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু অদ্ভুত যাহাক প্রকার জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকার নিত্যানন্দের জয় দাও ভাই আজি শুভ হরিবার বীর বড় কেন বীর বড় কেন আমার গুরুদেব পরম করুণার মূর্তি আমার গুরুদেব আনো তিমির বড় কেন আজি সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা আমার অঙ্কায় আধার নাচ করো হে আমার পরম দয়া আমার অজ্ঞান আধার নাচি করো হে অজ্ঞান আধার নাচি করো হে তোমার করুণা কিরণ দিয়ে আমার অজ্ঞান আধার নাচ করো হে করুণা
জ্যোতি আমার অজ্ঞান আধার নাচি কর আরে সুতঙ্গ কিরণে করুণা এ হলো জনয়ানন্দ ধাম আনন্দ ধরে নারী তুই নয়নে আনন্দ ধরে গুরুদেবের চরণ কমলে নতুনের আনন্দ ধরে না রে গুরুদেবের চরণ কমলে বলি নতুনের আনন্দ ধরে না রে কমল হে নয়নের আনন্দ হলো জনয়ানন্দ অযাচিত মোহেন অতি ফেরি বহু যাচি দেওয়াল হরিয়া যেতে হরি নাম দিল আমার পরমে দয়া গুরুদেব যে হরি নাম দিল রে শুনিব নানাম তবু সোনার বলব নানাম তবু মায়ের কাছে ডেকে আদর করি আমি শুনব নানাম তবু সোনার বলিব নানাম তবু বলার অযাচিত মোহেন অতি ফেরি বহু আর যাচি দেওয়াল হরিনা পুরমতি অগতি
মতি আরি দূর মতি আগতি কত দয়া সতে মতি নাহি সুকৃতি লবণে আমার নাই কোন সুকৃতি ওহে রামা মুরতি আমার নাই কোন সুকৃতি ওহে রামা মুরতি আমার নাই কোন আমার দুষ্কৃতিতে হৃদয় ভরা আমার নাই কোন সুকৃতি হৃদয় ভরা আমার নাই কি হবে ভাই আমার গতি কি হবে ভাই আমার গতি আমার গুরুচরণে হলো নামতি কি হবে ভাই আমার গতি বৃন্দাবন যুগল ভজন ধন আরে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করলয়ু করে মোহে করলয়ু করে গুরুদেব আমায় উপদেশ দিল গুরুদেব আমায় উপদেশ দিল আমার কর্ণে মহামন্ত্র দিয়ে গুরুদেব আমায় উপদেশ দিল আমার কর্মে মহামন্ত্র দিয়ে গুরুদেব আমায় উপদেশ দিল ওই নিতাই গৌর চরণ সর্বণ বলে গুরুদেব আমায় উপদেশ দিল ওই নিতাই গৌর চরণ সর্বণ
বলি গুরুদেব আমার উপদেশ দিল ওই রাধা মাধবের চরণ চার পর বলে গুরুদেব আমার উপদেশ দিল ওই রাধা মাধব চরণ সার কর বলে গুরুদেব আমার উপদেশ দিল আমার কর্মে মহাবংশ দিয়ে গুরুদেব আমার উপদেশ দিল বৃন্দাবন যুগল ভজন ধন আরে মোহে করল রূপ দে নিরমল গৌর নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে আরে পুরাল সব মনয়া সবার আশা পূর্ণ হলো গৌরী হলো সবার আশা পূর্ণ হলো ঘরে ঘরে হরি নাম বিলালো চন্ডালে কোল দিল কত পাপি তাপি উদ্ধারিল শিবের দ্বারে দ্বারে হরি নাম দিলাল সবার আশা পূর্ণ হলো কেউ তো বাকি রইল না রে আমার নিতাই গো অবতারে কেউ তো বাকি রইল না রে একা রইলাম পরে আমি একা রইলাম পরে
নিরমল গৌরা প্রেম রস সিঞ্চনে আর কুড়াল সব মনরা চর নাম বুঝে মতি নাহি হো বল আর হত বঝি নবদাস বৈষ্ণবে দাসাজি দে বলে আমারি গুরু চরণে হলো নারতি কি হবে ভাই আমার গতি গুরু চরণে হলো নারতি কি হবে ভাই আমার গতি রোবত বৈষ্ণবরাত রোবত পূর্ণ একাদশী তিথি। একাদশী এমন একটি তিথি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রে এই একাদশীর মহিমা বর্ণিত হয়েছে। 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল শ্রেণীর মানুষ মানবী সধবা বিধবা অবিবাহিতা সকলের পক্ষে আচরণীয় এই একাদশী ব্রত। সর্বকাম ফলপ্রদম, সমস্ত কাম্য ফল দান করতে পারে একাদশী। যা চাইবে একাদশীর কাছে, রোগ মুক্তি থেকে আরম্ভ করে গৃহ শান্তি থেকে আরম্ভ করে স্বর্গাদি ভোগ যা চাইবেন, ইন্দ্রপদ ব্রহ্মপদ সব পাবেন, মুক্তি পাবেন। কিন্তু বৈষ্ণবেরা একাদশী ব্রত পালন করে কি জন্য? রাধা মাধব চরণে গৌর চরণে প্রেম ভক্তি লাভের জন্য। কারণ এই ব্রতটি গোবিন্দের অত্যন্ত প্রীতিকারক ব্রত। তাই একাদশী মহিমা সমস্ত পুরাণে সমস্ত দেবদেবীরাও এই একাদশী ব্রত পালন করে। ভগবানের যত যত অবতার এসেছেন তারাও নরলীলায় একাদশী ব্রত পালন করে শিক্ষা দিয়ে গেছেন। রামচন্দ্র, সীতা, মহাদেব, দুর্গা সব একাদশী ব্রত করেছেন, জগৎকে শিক্ষা দিয়েছেন। দেখো, একাদশী ব্রত কখনো অবজ্ঞা করো না। একাদশাং উপবাসের ন কদাচিৎ অতিক্রমের, কখনো তাকে অতিক্রম করবে না। কিন্তু একটা জায়গায় অতিক্রম হবে, কখন হবে? যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায়। মহাদ্বাদশাং সংপ্রাপ্তে একাদশী পরিত্যাজ্য দ্বাদশ্যাং আচরণ। মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত আচরণ করবে। শাস্ত্রে আছে 26টি একাদশী ব্রত, প্রতি মাসে 2টি করে, তাহলে 24টি হয়। আর 2টি হলো পরমাস অতিবৃত্তি মাস পেলে আর 2টি হয়, তাহলে 26টি। আর 8টি মহাদ্বাদশী। এই 8টি মহাদ্বাদশী 4টি তিথি যোগে, 4টি নক্ষত্র যোগে। তিথি যোগে কোন 4টি? উন্মিলনী, ব্যঞ্জনী, পক্ষবর্ধনী আর 30 এই 4টে হলো তিথি যোগে। আর 4টে হলো নক্ষত্র যোগে, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপ নাশিনী। এই 8টি মহাদ্বাদশী যদি পড়ে যায় তাহলে একাদশী পরিত্যাজ্য দ্বাদশা উপবাসে দ্বাদশে উপবাস করবে।
একাদশী লঙ্ঘন করলে কোনো পাপ হবে না, কারণ একাদশীর দেবতাও হরি, দ্বাদশীর দেবতাও হরি। একাদশী এবং দ্বাদশী দুয়ের মহিমা বর্ণিত আছে। এই একাদশীর নাম ছিল পাণ্ডব নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশহরার পর যে একাদশীটি হয়, সেই একাদশীর নামই হলো পাণ্ডব নির্জলা একাদশী। নামটা শুনে বুঝতে পারছেন, পাণ্ডবের তো পঞ্চভ্রাতা, সবাই একাদশী ব্রত পালন করছেন ব্যাসদেবের নির্দেশ অনুসারে, কিন্তু ভীম পালন করতে পারতেন না। ব্যাসদেব বললেন, দেখো একাদশীতে যদি আহার করো তাহলে তোমার নরকগমন নিশ্চিত। একাদশী ব্রত যে পালন না করে তার নরকগমন নিশ্চিত। তখন ভীম অন্তরে কম্পিত হয়ে উঠল। ভীম বললেন যে আমি দণ্ডে দণ্ডে আমার ক্ষুধা পায়, আমার পেটে একটা বৃক নামে অগ্নি জ্বলে, তাই আমার নাম বৃকোদর। দণ্ডে দণ্ডে ক্ষুধা পায়, আমি কেমন করে একটা গোটা দিন, এই 12 মাসে 24টি দিন কি করে উপবাস করবো? তা বলেন, দেখো আমার জন্য একটা ব্রত নির্দিষ্ট করে দেন, একদিন আমি বহু কষ্টে ব্রত পালন করবো, সেদিন জলটি পর্যন্ত ছোব না। তখন ব্যাসদেব বললেন, তুমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতটি পালন করবে। এদিনে গণ্ডূষের জন্য সামান্য একটা মাস কড়াই ডুবে আমার জল নিয়ে আচমন করবে, জল পর্যন্ত ছোবে না। তাহলে এই 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 24টা একাদশী ব্রতের ফল পাবে। ভীম বললেন, তাই একটা একাদশী পালন করবো, আর তাহলে তোমার ক্ষুধাটা উপশমিত হবে, পেটে আগুনটা আর জ্বলবে না, এবং তোমার নরকগম থেকে তোমার নির্মুক্ত হবে তুমি। তাই আগে একটা জায়গায় পাণ্ডব নির্জলা ছিল, কিন্তু হলো না। কেন হলো না? ব্যঞ্জনী মহাদ্বাদশী পড়েছে। আবার একাদশী হতো না, কারণ ওটি বিদ্যা একাদশী। বিদ্যা একাদশী কাকে বলে? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে অরুণোদয় হয়, সূর্যের সারথি অরুণ আসে, তখন যদি দশমীর স্পর্শ থাকে তাহলে সে একাদশী পালন করা হবে না। গোটা দিন একাদশী হলো, পরের দিন এক ফল একাদশী আছে, সেদিন করবে, একাদশী দিন করা হবে না। বিদ্যা একাদশী কখনোই করবে না। গান্ধারী বিদ্যা একাদশী করেছিলেন, তার ফল হয়েছিল শতপুত্রের বিনাশ। সীতা দেবী একবার বিদ্যা একাদশী করেছিলেন, তার ফল হয়েছিল রামচন্দ্র থেকে তার বিচ্ছেদ, বনবাস জীবন যাপন করতে হয়েছিল। সেই জন্য দেখিয়েছেন যে কখনো বিদ্যা একাদশী ব্রত পালন করবেন না। তা আগে যে পাণ্ডব নির্জলা একাদশী সেটা বিদ্যাও ছিল। আবার এরপরে হচ্ছে ব্যঞ্জনী মহাদ্বাদশী, উন্মিলনী, ব্যঞ্জনী, পক্ষবর্ধিনী, আর একটা স্পৃশা, এই 4টে তিথি যোগে। অর্থাৎ যদি একাদশীর বৃদ্ধি হয়, মানে এক একটা তিথির মান 60 দণ্ড, 60 দণ্ডের বেশি যদি হয় এক অহরাত্রে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। তাহলে সেদিন উন্মিলনী মহাদ্বাদশী হবে, একাদশী। আর দ্বাদশীর যদি বৃদ্ধি হয় তাহলে সেটা হবে ব্যঞ্জনী মহাদ্বাদশী। অর্থাৎ দেখুন, কাল গোটা দিন, আজ গোটা দিন দ্বাদশী, আবার কালকে 1 করা 5টা 52 পর্যন্ত দ্বাদশী রয়েছে। সেই জন্যই এই দ্বাদশীটি আমাদের পালনীয় ব্যঞ্জনী মহাদ্বাদশী। অমাবস্যা বা পূর্ণিমা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে একাদশী, তার পূর্বে যে একাদশী তাকে কি বলে? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। আর 3টে তিথি যদি একসঙ্গে যুক্ত হয়, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, শেষকালে রাতেও ত্রয়োদশী পড়ে যাচ্ছে, তখন তাকে বলে ত্রিস্পৃশা মহাদশী। আজকে দ্বাদশীর নাম ব্যঞ্জনী মহাদ্বাদশী। এই মহাদ্বাদশী পালনে শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। সমস্ত পাপ বিনাশ করবার ক্ষমতা রাখে এই ব্যঞ্জনী মহাদ্বাদশী। একাদশী বা দ্বাদশীর প্রতি সবচেয়ে বড় আচরণীয় হলো সারা দিন রাত হরি গুণগানে মত্ত থাকা, তার কথা শোনা, তার কথা বলা, রাত্রিকাল পর্যন্ত জেগে থেকে তার সঙ্গে নাম কীর্তন করা। হরিবাসর মানে ভগবানের সঙ্গে মিলনের তিথি। বছরে মাসে একটা দিন, 2টো দিন ভগবানের সঙ্গে আমাদের মিলন হয়।
ওই দিন সমস্ত পাপ কর্ম থেকে বা সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আমরা গোবিন্দের স্মরণে মননে নিযুক্ত রাখি। এর ফলে কি হয়, ভগবানের সঙ্গে আমাদের মিলন হয়। মিলন বাসরে কি বলে, বাসর ঘর বলে না, বাসর ঘরে বর বধূ যেমন মিলন হয়, ঠিক তেমনি হরিবাসরেতে কি হয়, ভগবানের সঙ্গে ভক্তের মিলন ঘটে থাকে। সেই নাম হল মাধব তিথি বা হরিবাসর তিথি। বললেন এই যে দুটো করে পাশে একাদশী, বললেন এটা কলিযুগের তপস্যা। সত্যযুগের মানুষ না খেয়ে কতদিন থাকতে পারত, ত্রেতা যুগের মানুষ থাকতে পারত, কত তপস্যা করতে পারত, দিনের পর দিন মাসের পর মানুষ না খেয়ে থাকতে পারত। কিন্তু কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, দেহ ভোগদর্জন, তারা উপবাস করতে পারবে না। ভগবান কলিযুগের মানুষের বিধান দিয়েছেন মাসে 2টি করে একাদশী ব্রত পালন করবে। যদি নিরাহারে থাকতে পারো ভালো, যদি না থাকতে পারো তাহলে পঞ্চশস্য গ্রহণ করো। পঞ্চশস্য কি কি? ধান, গম, জব, সরিষার তেল এবং ডাল, কলাই আদি, এগুলো ছোলা, মটর, ডাল, এগুলো। এই পঞ্চশস্যে কি করে বলে সমস্ত পাপ প্রবেশ করে, জেনে ওই দিন পঞ্চশস্য পরিত্যাগ করবে। আর ফল মূল, দুগ্ধ, ঘৃত এসব খেলে দ্রুত বিনষ্ট হয় না। ডাক্তারের ওষুধ খেলেও দ্রুত বিনাশ হয় না। তাই 1-2 দিন অন্তত মাসে এই তপস্যা করুন, জীবন মধুময় হবে, রাধা গোবিন্দের চরণে প্রেম ভক্তি জাগ্রত হবে, সংসার হবে সুখের, স্বামী পুত্র সকলকে নিয়ে সুখে সংসার করতে পারবেন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। আজি কইলা এই বিধান, আজি কইলা গণিতানি আমার, আজি কইলা এই বিধান। হরি হরি নাম মহৌষধি, আজি কইলা এই বিধান। আজি কইলা এই ধান। গৌরাঙ্গনি নানি রাম, আজি কইলা এই বিধান। গৌরাঙ্গনি নানি রাম, আজি কইলা এই কলি কলি হত দিবে লাগি গৌরাঙ্গনি নানি আমার, কলি হত দিবে লাগি গৌরাঙ্গনি আমার, কলি হত দিবে লাগি গৌরাঙ্গনি নানি আমার, আজি কইলা হরি বাসরে
রে আজ নামের ধরে গোপাল গোবিন্দ বলি রে আজ নামের ধরে শিবাঙ্গন হতে রে আজ নামের ধরে গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হলে ভোলা আমার গৌরী নাচে হরি সংকীর্তন গানে আমার গৌরী নাচে ভাইনি সাহের গলা ধরে আমার গৌ নাচে গোপাঙ্গর সঙ্গে করে নাচিরে আমার গৌরী নাচে হেলে হেলে তুলে নাচিরে আমার গৌর নাচে হরি কণ্ঠ ধরি নাচিরে আমার গৌর হরি হরি কণ্ঠ ধরি নাচিরে আমার গৌর হরি মুখে বলে হরি হরি মাঝে নাচেন
এমনি গুণী রে আগুন হতে প্রধান রক্ষা পেল হরি নামে এমনি গুণী রে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণী রে আপনার কি চলে বলে লাল চলে
চৈতন্য নিত্যানন্দ দেখুন ওই ললিতা ওই অভিশাখা আমি যমুনায় জল আনিতে গিয়ে আমি কি রূপ হেরিন মধুর মূরতি কি রূপ রথের সখিরে আমি কি রূপ হেরিন মধুর মূরতি কি রূপ রথের আমার হেন লয় মনে হেন লয় মনে দীন ভুবনে হেন লয় মনে দীন ভুবনে তুলনা নাহি কোদার রে তুলনা নাহি কোদার রে তুলনা নাহি কোদার তুলনা তুলনা সখী তার তুলনা তুলনা সখী তার তুলনা তুলনা সখী তুলনা সখী অতুলনা কৃষ্ণ রূপ তার তুলনা তুলনা সখী কৃষ্ণ প্রেম তুলনা তুলনা সখী বড় বিনোদিয়া চূড়ার কালনি আমার বড় বিনোদিয়া চূড়ার কালনি আমার বড় বিনোদিয়া চূড়ার কালনি ভুবন মোহন বলি ভুবন মোহন ফাঁদি পেতেছে রে ফাঁদি পেতেছে রে বলি ভুবন মোহনের রূপে ধরে ফাঁদি পেতেছে রে কোন প্রীতি ধরবা লাগি ফাঁদি পেতেছে রে যত ব্রজ গোপী যত ব্রজ গোপী মনোপতি ধর্মা লাগি যত ব্রজ গোপী মনোপতি ধর্মা লাগি মারে পেতেছে রে আর বড় বিনোদিয়া চূড়ার কালনি ভুবন মোহন যিনি বিধু পর পদন সুন্দর যিনি বিধু পর পদন সুন্দর কপালে চন্দন চা
কপালে চন্দন চাঁদ নব জল ধর রসে ধার ধর নব বরণ চিকন কালা হরি বরণ চিকন কালা আমার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন আমার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মনে মুকুতার মালা আমার জোড়া ভুরো যেন কামেরি কামানো জোড়া বুড়ো যেন কামেরি কামানো আমার জোড়া ভুরো যেন কামেরি কামানো জোড়া বুড়ো যেন কামেরি কামানো জোড়া কামান দেখেছে জোড়া কামান জেগেছে জোড়া ভুরু নয় যেন জোড়া কামান দেখেছে জোড়া বুড়ো নয় যেন জোড়া কামান জেগেছে জোড়া ভুরু নয় যেন জোড়া কামান দেখেছে জোড়া বুড়ো নয় যেন জোড়া কামান জেগেছে ব্রজবধূ বোধিবার লাগি জোড়া ভুরু নয় যেন ব্রজবধূ বোধিবার জোড়া কামান নয় যেন ব্রজবধূ বোধিবার লাগি জোড়া কামান নয় যেন জোড়া জোড়া ভুরু যেন কামেরি কামানো জোড়া বুড়ো যেন কামেরি কামানো কইল নিরবান বলি কেবা কইল আবার তরল নয়নে তিরস চাহনি তাহলে তরল নয়নে তিরস চাহনি বিষম কুটিল আবার সুন্দর রাধরে মোহন মুরলী আবার সুন্দর রাধরে মোহন মুরলী হাসিয়া কথাটি বলি হাসিয়া কথাটি আবার দ্বিজ ভীমে কয় অরূপ দেখে কি আমার দ্বিজ ভীমে কয় অরূপ দেখে কি কাহারো প্রাণ রয় কাহারো প্রাণ রয় কাহারো প্রাণ মদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত বাদশরী গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ
পাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং কেশব পাহিমাং রাম রাঘব রক্ষমাং তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ অজিয়া বিহারী জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ অজিয়া বিহারী রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে বলে রাধে রাধে গোবিন্দ বলি এইবার দয়া কর গো রাধে ওই শ্যাম বন মোহিনী এইবার দয়া কর গো রাধে হে বিশ্ব ভানু রাজনন্দী এইবার দয়া কর গো রাধে হে গোবিন্দ আনন্দিনী এইবার দয়া কর গো রাধে হে পরম করুণাময়ী এইবার দয়া কর গো রাধে বলি তোমার দাসী তোমায় ডাকে এই রাধা কুণ্ডে তীরে বসে তোমায় ডাকি তোমায় ডাকে নয়ন জলে বুক ভাসায়ে তোমায় ডাকি তোমায় ডাকে দেখা দিয়ে প্রাণ রাখো কোনবা কুঞ্জে আসব রাধে দেখা দিয়ে প্রাণ রাখো কত আশা করে বসে আছে ওই যুগল চরণ দেখিব বলে কত আশা করে বসে আছি ওই গোবিন্দ বন দুটো চরণ দেখব বলে
আশা করে বসে আছি আমার মাধবের শিরভূষণ ওই যুগল চরণ দেখব বলে আশা করে বসে আছি আমার মাধবের শিরভূষণ ওই যুগল চরণ দেখব বলে আশা করে বসে ওই দেখা দিয়ে প্রাণ রাখো নয়ন দিয়ে বসে আছি তোমার আশা পথে নয়ন দিয়ে কত আশা করে বসে আছি আশা পথে নয়ন দিয়ে আশা করে বসে আছি বলি প্রাণনাথের সাথে আসবে বলে কত আশা করে বসে আছি আসবে বলে আশা করে বসে আছি আমার দুটি নয়ন জুড়াইবে তোমার যুগল চরণ দর্শন করি আমার দুটি নয়ন জুড়াইবে আমি ওই চরণের আশাধারী আমি আর তো কিছু চাই না রাধে তোমার ওই চরণে আশাধারী আমার দেখা দিয়ে প্রাণ রাখো দেখা দিয়ে প্রাণ তুমি দেখা দিয়ে প্রাণ রাখো আমি ওই চরণে বিকায়েছি বলে জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে বিকায়েছি জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে বলি রাধে তোমার হলামে বলে ওই চরণে বিকায়ে আছি রে তোমার হলাম বলে ওই চরণে রাধে তোমার শরণ নিলামে বলি ওই চরণে বিকায়ে আছি রাধে তোমার শরণ নিলাম বলে ওই চরণে রাধে তোমার জয় হোক বলে ওই চরণে বিকায়ে আছি রাধে তোমার জয় হোক বলে ওই চরণে বিকায়ে আছি রাধে তোমার হলাম বলে ওই চরণে জয় রাধা মাধব আনন্দের প্রাণধর জয় রাধা মাধব গঙ্গা বংশের আদরে ধন জয় রাধা মাধব প্রেমানন্দের সাধন ভজন জয় রাধা মাধব এইবার বদল দয়া করো জয় রাধা মাধব হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিত্যানন্দ বল সীতানাথ বল গৌর গদাধর বল গৌর শ্রীনিবাস বল
গো